মাস হয়েছে সংসার করতেছি, ওর ভিতরে কোনো যৌবনের কোনো জ্বালা নাই, যৌবনের কোনো কিচ্ছু নাই। এখন আমিও চলে যাব দেশের বাইরে, আমার তো আর বসে থাকার সময় নাই, ঠিক না? হ্যাঁ, শারীরিক সমস্যা তো আমরা এগুলো বসছি মীমাংসা করার লাগে যে কিভাবে সমাধান করা যায়। হ্যাঁ, তো আমরা এগুলো ডাকছি অনেকবার বসার লাগে, এরা বসে না। তার বসে না দেখে আমরা কোর্ট থেকে তালাকনামা পাঠাইছি। এতদিন তো জানতেন পুরুষের শারীরিক দুর্বলতার কারণে বিচ্ছেদ হয়। আজ শোনাবো এক নারীর শারীরিক দুর্বলতার কারণে বিচ্ছেদের ঘটনা। শারীরিক সমস্যার কারণে স্ত্রীকে তালাক দিলেন এক স্বামী, এমন অভিযোগ তুলে একটি পক্ষ জানায় বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিকভাবে বসেও তার সমাধান করা যায়নি। তারা সহবাস করা যায় না, হ্যাঁ এমন সমস্যা। হ্যাঁ, একজন এক জায়গায় সাথে আগে বিবাহ হয়েছে, বিবাহের পরে ওনার শারীরিক সমস্যা তো আমরা এগুলো বসছি মীমাংসা করার লাগে যে কিভাবে সমাধান করা যায়। হ্যাঁ, তো আমরা এগুলো ডাকছি অনেকবার বসার লাগে, এরা বসে না। তার বসে না দেখে আমরা কোর্ট থেকে তালাকনামা পাঠাইছি। পাঠানোর পরে এরা আমরা কোর্টে মামলা করছে, তারপরে আমরা ওটা কোর্টে বসবো, তাহলে তো এরা আমরা পারিবারিক তার কোনো সমস্যা নাই। এরা কোর্টে মামলা করছে, আমরাও কোর্টে গেছি, কোর্টে তো এটা মীমাংসা হইব। এরা দফায় দফা আমার বাড়িতে বিয়ে হয়েছে কত বছর আগে? 2 বছর হয়েছে বিয়ে হয়েছে। কাবিন কত ছিল? কাবিন হয় নাই। তাদের দাবি বারবার ডাকলেও বিপরীত পক্ষ আলোচনায় বসতে রাজি হয়নি। এদিকে তালাকনামা পাঠানোর পররে পরিস্থিতি বদলে যায়। মেয়ের পক্ষ আদালতে মামলা দায়ের করে, ফলে উভয় পক্ষ আইনি প্রক্রিয়ায় জড়িয়ে পড়ে। তালাকনামা পাঠিয়েছেন, সম্পূর্ণ মীমাংসা হয়েছে কিনা? তালাকনামার পরেই কি হয়েছিল কিনা এটা জানতে চাচ্ছি। তালাকনামা দেওয়ার পরে উনি আমাদেরকে যৌতুক মামলা দিছে। আপনারা দেওয়ার পরে হ্যাঁ, পরে কি কোনো আর সিদ্ধান্ত হয়েছে? না না, এখানে তো কোর্টে মামলা হওয়ার পরে আর সিদ্ধান্ত হওয়ার যুক্তি হইছে না। আচ্ছা, সমাধান না হওয়ার পরে কোর্টের পয়সা আগুরি রিপোর্ট দেওয়ার লাগে 3 মাসের সময় নিছে, 3 মাস হয় না, 3 মাসের আগে আমার উপরে আক্রমণ করতে 3-4 বার। একটা জঘন্য আক্রমণ। আচ্ছা, 3 মাস যেহেতু হয় নাই, তাকে যে খরচ দেওয়ার সেটা কি আপনারা দিয়ে দিয়েছেন? কোনটা? তার কিসের খরচ? শুধু কি ডিভোর্সে দিয়েছেন না ডিভোর্সের পরে যে টাকা পয়সা সে পাবে সেটা কি দিয়েছিলেন? এরা আমগুলোকে যোগাযোগ করে না দেওয়ার মতন, এরা বলছে কোনো খরচ লাগবে না। কোনে পক্ষের অভিযোগ আদালতের মাধ্যমে সমাধান হওয়ার কথা থাকলেও এর মধ্যেই একাধিকবার উত্তেজনা তৈরি হয় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ও ঘটে। তাদের দাবি নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই 3 থেকে 4 বার তারা আক্রমণের শিকার হন। আপনার বোনজির নাম কি? আপনার বোনজির নাম কি? রিমা। আচ্ছা, আজকে এখানে কেন আসছেন একেবারে বিস্তারিত বলেন। আমরা সমাধান কি জানাইছি? কিসের সমাধান? আমরা মায়া যে এতদিন দেখা যাচ্ছে, হ্যাঁ আজ 6 মাস মায়া আমি আইছে, আমি এনে লাগে হেরে থালে দিছে বাচ্চা। আরে কিন্তু যায় না, খবর হলো না। হেরা এই হাতে দিয়ে মায়া ঠিক মায়া লাগে আইয়ে যায় আমরা দেখি, কিন্তু আমরা কিছু কই না। হেরা আমরা দেশের মানুষ জানাইছি, পুলিশ জানাইছি, সবই জানাইছি। বিয়ে হয়েছে কয় বছর? 2 বছর। 2 বছর। জামাই কই থাকে? জামাই বিদেশে বিয়ে করে 1 বছরের গেছি গা, যাই 1 বছর মায়ের আনছে না। 2-3 দিন রাখা এই আপা দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে নিয়ে এই যে মায়া ধুলাইছে আজ পর্যন্ত মায়া। এখন বিদেশ থেকে আসছে কয় মাস হয়েছে? এই যে হাস 6 মাস হয়েছে। 5-6 মাস হয়েছে। এখন আপনারা কি জন্য এখানে আসছেন আজকে? আমরা তো আসি হ্যাঁ হচ্ছে এখন মায়ের ডিগ্রি দিল না, মায়া তো কোনো ইয়া করলো না। বলে কোন কারণে মায়া বিয়া করতে নামলো? আমগো মায়ের কায় না কইয়া মানে আপনাদের মেয়েকে ডিভোর্স না দিয়ে আরেকটা বিয়ে করতেছে। অন্যদিকে খরচ ও দেনা পাওনা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। ছেলের পক্ষ বলছে তারা সব ধরনের খরচ পরিশোধ করেছেন, কিন্তু মেয়ের পক্ষ বলছেন তারা কোনো ধরনের ভরণপোষণ কিংবা কাবিনের টাকা এখন পর্যন্ত পাননি। আসার পরে কি হয়েছে? আসার পরে আমরা তো ঢুকি না, এরা কইছে তুই যা জামের কর, তাই যে জামের কর আমরা এটা গেট লাগানো না হবে। আলে আপরে আরে মায়া বই টাকা দিছি, আমরা এই গেট খাইয়া রইছি। এরা দইরা আগরা ব্যক্তি মারা লাড়ি দিয়া লাগতে মাইরা এরা কি ঘুরে দাদা ব্যক্তি লাশ রইছে। লাশে আমরা দইরা আমার গলা সেনমেন্ট টানা আর গুছিয়া লাত দিয়া মায়া তিন ব্যক্তি না হইছে, ব্যক্তি না তুই আমরা শেষ কথা। এরা আমগুলোকে বুঝে নিব, একবারে নিব এরা সব। আমরা চাইছি মাসে মাসে তার খরচ দেওয়ার লাগে, আমরা যেহেতু আইনের মাধ্যমে গেছি। মাসে মাসে না, একটা কাবিনের টাকা দিতে হয়, ভরণ পোষণের টাকা দিতে হয়, ওটা দেয় না। টাকা দিন আমরা কই থেকে? তা তো কাবিনই হয় না। তারপরে আমরা বলছি কি তার একটা খরচ দিন, যে কদিন এরা মীমাংসা না হয় তার আমরা মানে না। এরা কিছু যেন এরা কোনো খরচ দিব না, এরা কোড়ো বুঝবো। এরা আমরা বলে দিছি আর কি। মানে আপনার বক্তব্য হচ্ছে কাবিন ছাড়াই বিয়ে হয়েছে, বিয়ের পরে আপনার ভাই 2 বছর সংসার করছে। সংসার হয় না, আমার ভাই 1 মাস ছিল বাড়িতে। বিয়ে ও সংসার জীবন নিয়ে দুই পক্ষের রয়েছে পাল্টাপাল্টি বক্তব্য। জানা যায় মাত্র 1 বছর 8 মাস আগে
তাদের বিয়ে হয়। এই অল্প সময়ের মধ্যে তাদের সংসারের শান্তি আসেনি। আচ্ছা, টোটাল বিয়ের বয়স তো 2 বছর। 2 বছর বিয়ের পরে 2 বছর বিয়ের পরে আপনার ভাই আসছে, আসার পরে মেয়েকে রেখে আসছে। না রেখে শেষ আসে না। আমরা যেটুকু শুনছি বক্তব্যটা আমি বলতেছি আগে, আপনি আমার কথাটাকে নেন। ওনাদের বক্তব্য হচ্ছে আপনার ভাই 5 মাস মনে হয়েছে আপনি আসছেন নাকি, আসার পরে ওই মেয়েকে ওই বাড়িতে রেখে আসছে, রেখে আসার পরে আর কোনো খোঁজ খবর নেয় নাই। এখান থেকে একটা তালাকনামা আপনারা পাঠাইছেন এরকম কিছু আপনারা বলতেছেন, কিন্তু ওনারা বলতেছে যে কোনো তালাকনামা কিছুই দেওয়া হয় নাই, তালাকনামা না দিয়ে আপনারা বিয়ে করাচ্ছেন। এই বিষয়ে আপনারা কি বলবেন? ওনাদের বক্তব্য হচ্ছে তালাক না দিয়ে আপনারা বিয়ে করাচ্ছেন। এই বিষয়ে তালাক কাগজ আছে তো ভাই? ওনাদের কাছে নোটিশ গেছে তো। কনে পক্ষ বলছে যে বিয়ের পর থেকে স্বামী তাদের কোনো খোঁজ খবর রাখেনি। এদিকে তালাকনামা পাঠানোর বিষয়টিকে তারা আইনগতভাবে অযৌক্তিক হিসেবে দাবি করছেন। এই মেয়েটার লজ্জাস্থানে একটা মাংস বাড়ছে। কোনো আমি 17 মাস হয়েছে সংসার করতেছি, ওর ভিতরে কোনো যৌবনের কোনো জ্বালা নাই, যৌবনের কোনো কিচ্ছু নাই। এখন আমিও চলে যাব দেশের বাইরে, আমার তার বসে থাকার সময় নাই, ঠিক না? এই জন্য আমি কোর্টে আবার বিয়ে করছি। বিয়ে করে একটা সমাধানে আমি জীবনযাপন করতে চাইতেছি। আমি 3 মাস পর চলে যাব, আমারও তো একটা ভবিষ্যৎ আছে। আমি ওর কি তালাক দিয়েছেন? আমি তালাক দিয়ে ফেলবো। কিভাবে তালাক দিয়েছেন? কোর্টের মাধ্যমে তালাক দিয়েছেন। আপনাদের বিয়ে কিভাবে হয়েছে? বিয়ে কোর্টের মাধ্যমে হয়েছে। কোর্টের মাধ্যমে হয়েছে। আমি ওইখানে উল্লেখ করে আসলে কতদিন সংসার করছেন ওই মেয়ের সাথে? 17 মাস আমাদের মানে হচ্ছে গিয়ে ওর সাথে। আর আমি তো বাহিরে চলে গেছি। এ ধরনের ত্রুটি দেখিয়ে তালাক দেওয়ার ঘটনা সাধারণত দেখা যায় না। ছেলের পক্ষ বলছেন তারা যথাযথ নিয়ম মেনেই তালাক প্রদান করেছেন। 3 মাস পরে বিয়ে, পরে আমি আবার আসছি 4 মাস। তালাক দিয়েছেন কবে? তালাক দিছি 2-2.5 মাস হবে। 2-2.5 মাস হলো। জি। কাজী অফিসের মাধ্যমে তালাক দিলেন না? কাজী অফিসের মাধ্যমে বলতে কোর্টে থেকে আমি তালাকনামা পাঠাইছি তো বাড়িতে। কাজী অফিসে পাঠিয়েছেন? হ্যাঁ, সব ইউনিয়ন পরিষদকে বা পৌরসভাকে জানাইছেন? জায়গায় সব জায়গায় জানাইছেন? ওদের কাছেও আছে। আমরা 6 জন মিলে আমগো দুজনের ফিটটা আছে। ফিট অবস্থা আমরা সিলাসিলি করতে পারি না। এই গেট খুলে দাও না, আরো পুরুষ 4-5 জন ঢুকে আমগো মারতে আছে। মারার পরে আমার বোনেরা আইছে হে গতন আনার পরে সবার উপর আক্রমণ করছে। আক্রমণ করার পরে আমরা না আমগরে মানুষ আয় টাইনা নিছেন বার করছে। বার করার পরে আমরা বাইরে আইছি। বাইরের পরে আবার আমগুলো লগে হামকাম শুরু করে দিছে দফায় দফায়। ওরা কতজন? তবে যেহেতু পুরো বিষয়টি এখন আদালতের এখতিয়ারে রয়েছে, পরবর্তীতে কি হয় সেটাই এখন দেখার বিষয়।